ঋষাদ বিগ ব্যাশে দারুণ খেলেছে, সত্যি দারুণ। আমার মনে হয় অস্ট্রেলিয়ায় গিয়ে বিগ ব্যাশে এত চমৎকার বোলিং করাটাই প্রমাণ করে সে কতটা প্রতিভাবান লেগ স্পিনার। সাধারণত এশিয়ার লেগ স্পিনারদের ক্ষেত্রে দেখা যায় তারা উচ্চতার কারণে নিচু জায়গা থেকে বল ছাড়ে আর ফ্ল্যাট বোলিং করে, কিন্তু ঋষাদ বেশ প্রথাগত ধারার বোলার। সে বলের ওপর জোর দিয়ে বাউন্স আদায় করে নিতে পারে। সত্যি বলতে এই অঞ্চলের ক্রিকেটে অনেক দিন ধরে এই ধরনের বোলার দেখা যায়নি, তাই আমার মনে হয় সে অত্যন্ত সম্ভাবনাময় একজন খেলোয়াড়। বলকে খুব ভালো রেভস দিতে পারে। আর হ্যাঁ, মাঝে মাঝে ইনস্টাগ্রামে ঋষাদের সাথে আমার টুকটাক কথা হয়, এখানে ওর সাথে এমন একটা যোগাযোগ থাকা বেশ দারুণ। আমার মনে হয় ওর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে এবং আশা করি সে টেস্ট ক্রিকেটেও জায়গা করে নিতে পারবে। সত্যি বলতে টেস্ট ক্রিকেটে আবার লেগ স্পিন দেখাটা হবে দারুণ ব্যাপার, যা আজকাল বেশ বিরল, তাই না? তবে ওর মধ্যে নিশ্চিতভাবেই সেই দক্ষতা আছে। বাংলাদেশের পেসাররা খুব ভালো বোলিং করেছে, বিশেষ করে নাহিদ রানা। সে ধারাবাহিক গতি ধরে রেখেছে, যা এশিয়ার কন্ডিশনে বিরল। এই সিরিজে নতুন বোলারও থাকতে পারে, তাই নতুন চ্যালেঞ্জ থাকবে। আমরা আগের সিরিজ থেকে শেখা বিষয় কাজে লাগাতে চাই। মুস্তাফিজুর ও নাহিদ না থাকাটা কিছুটা পার্থক্য তৈরি করে, তবে নতুন খেলোয়াড়রা থাকলে অনিশ্চয়তাও বাড়ে, সেটাও আলাদা চ্যালেঞ্জ। দুই দলেই নতুন খেলোয়াড় থাকায় প্রতিদ্বন্দ্বিতা জমবে। আন্তর্জাতিক ক্রিকেটে দল পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। বাংলাদেশ সবসময় নিজেদের কন্ডিশনে শক্তিশালী দল। আমরা আশা করি নতুনরাও মানিয়ে নিতে পারবে। নতুন ব্যাটসম্যানদের বিরুদ্ধে পরিকল্পনা করা কঠিন, কারণ তাদের সম্পর্কে তথ্য কম থাকে। তবে কিছু অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। স্পিনার হিসেবে সবসময় মানিয়ে নেয়ার মানসিকতা থাকতে হয়। নিউজিল্যান্ডের অনেক খেলোয়াড় বিশ্বের বিভিন্ন লিগে খেলছে, এটা ইতিবাচক দিক। নতুনদের সুযোগ তৈরি হচ্ছে। দল হিসেবে আমরা প্রতিযোগিতামূলক থাকতে পারছি। নিউজিল্যান্ডের হয়ে খেলতে আমার সবসময়ই অনুপ্রেরণা থাকে। আমি এখনও 33 বছর বয়সী, অভিজ্ঞতা দিয়ে নতুনদের সাহায্য করতে পারছি, এটা ভালো লাগছে। বাংলাদেশে খেলা সবসময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। এখানকার দর্শকরা খুব আবেগী। এই সিরিজটাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বাংলাদেশ দল এখন ভবিষ্যতের দিকে তাকাবে। নতুন খেলোয়াড়দের জন্য এটি নতুন করে শুরু করার সুযোগ। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত এগোতে হয়, তাই অতীত ভুলে সামনে এগোনোটাই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ফিরে এসে খুব ভালো লাগছে। আগে চিটাগাং ছিল, এখন চট্টগ্রাম। এই পরিবর্তনটা মজার। এখানে আগে টি-20 খেলিনি, তবে সবসময় এখানে খেলতে ভালো লাগে। বাংলাদেশ নিজেদের কন্ডিশনে শক্ত প্রতিপক্ষ। নতুন খেলোয়াড়দের সঙ্গে এই অভিজ্ঞতাটাও আরও বিশেষ।